بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهر في كتاب الله خلق السماوات والأرض منها 4 حرم وقال الله عز وجل بسم الله الرحمن الرحيم والفجر والليل عشر والشفع والوتر إلى آخر آيات. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فهن أحب إلى الله من هذه الأيام العشر. قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك شيئا. رواه البخاري. وعن حفصة رضي الله تعالى عنها قالت قال 4 لم يكن يدعونهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل الفجر. رواه النسائي. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত জুমা মসজিদের দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জিলকদ মাসের শেষ জুমায় আমার খুতবার আলোচ্য বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলসমূহ। উল্লেখিত বিষয়ের উপর আমি আমার সংক্ষিপ্ত খুতবা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আরবি 12 মাসের শেষ মাস হল জিলহজ মাস। জিলহজ মাস সহ আরও 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত। জিলহজ মাস সহ 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। এ মাসেই হাজিগণ হজ করতে যান বাইতুল্লাহতে। এবং এ মাসেই 9 তারিখে আরাফাত দিন, যেদিন সিয়াম রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরবি 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মহান আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরিন, নিশ্চয় আল্লাহর বিধানে গণনার মাস 12টি। মহান আল্লাহ অত্র আয়াতে বলেছেন, নিশ্চয় আল্লাহর বিধানে গণনার মাস 12টি। ফি কিতাবাল্লাহি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যা আসমান জমিন সৃষ্টির শুরুতেই ছিল। আসমান জমিন সৃষ্টির শুরুতেই এই গণনার মাস 12টি আল্লাহ তাআলার বিধানে ছিল। এরপর আল্লাহ তাআলা বলেছেন, মিনহা আরবাআতুন হুরুমুন, এই মাসগুলির মধ্যে রয়েছে 4টি মাস সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস।
এরপর আল্লাহ তাআলা বলেন যালিকা দ্বীনুল কাইয়িম, আর এটাই হচ্ছে, আর এটা হলো সুস্পষ্ট দিন। এরপর আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিম বিহিন্না আনফুসাকুম, যে তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি জুলুম অন্যায় অত্যাচার করো না। তাহলে অত্র আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আরবি 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। এই 4টি মাস সম্মানিত, তার দলিল কোথায়? এই দলিল বুখারী এবং মুসলিমে এসেছে। 4টি মাস হচ্ছে পরপর 3টা সিরিয়ালে রয়েছে, জুলকদ, জুলহজ, মুহররম, সফর, এই রজব। এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, ঝগড়া ফাসাদ করো না। আইয়ামে জাহিলিয়া যুগে তারা এই মাসগুলোতে সম্মান করত। যখন কোনো যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছিল, এই মাস যখন সামনে আসতো, তারা সন্ধি করত, চুক্তি করত, তা পিছিয়ে হটিয়ে নিয়ে যাওয়া হতো। ঠিক তেমনইভাবে আমরা মুসলিম বলে দাবি করি, আমাদেরকে এই মাস সহ অন্যান্য মাসেও বিভিন্ন জুলুম, অত্যাচার, পাপাচার থেকে, জুলুম একজনের উপরে অন্যায় করা হয় এটাই জুলুম নয়, নিজে যখন পাপ করা হয় এটাও জুলুম বলা হয়েছে। মহান আল্লাহ বলছেন সূরা লোকমান 13 নম্বর আয়াতে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সহিত শিরক করো না, ইন্না শিরকা লা জুলমুন আজিম, নিশ্চয় শিরক হচ্ছে বড় পাপ, জুলুম। তাহলে পাপটা করাটাও নিজের উপর জুলুম করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। এই মাসের গুরুত্ব কি? হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বের কারণ তিনি উল্লেখ করে বলেছেন যে এই দিনগুলোতে মৌলিক ইবাদতগুলি একত্রিত হয়েছে। এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখের ভিতরে সকল মৌলিক ইবাদত রয়েছে। যেমন নফল সালাত, নফল সিয়াম, দান, দোয়া, জিকির, সাদাকা, কুরবানি, আরাফার দিনে সিয়াম। দেখেন সব ইবাদতগুলো এই 10 দিনের ভিতরে রয়েছে। এই জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এত গুরুত্ব রয়েছে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের শুরুতেই বলেছেন। মহান আল্লাহ বলেন ওয়াল ফজরে, ফজরের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কথাকে গুরুত্ব সহকারে বলেন তখন কসম খেয়ে বলেন। যেমন আসরের কসম খেয়েছেন, যেমন 3-এর ভিতরে সূরা 3-এ 4টি কসম খেয়েছেন। তো আমরা যখন কোনো মানুষের সম্মুখে কোনো কথা বলি, মানুষ যখন বুঝতে চায় না বা বিশ্বাস করতে চায় না, তখন আমরা কি করি? আমরা বলি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনি এই কথাটা বিশ্বাস করুন, আমি এ কথা বলেছি, এর বাইরে কিছু বলিনি। কেন? কথাটা গুরুত্ব যখন মানুষ নিতে চায় না, তখন মানুষ নিজেতে কসম খায়। এই বলে ছেলের মাথায় হাত দিয়ে কসম খেয়েন না, মেয়ের মাথায় হাত দিয়ে কসম খাবেন না। কসম খেতে হলে একমাত্র আল্লাহর নাম নিয়েই কসম খেতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার শুরুতেই কসম খেয়ে বলছেন। এরপরে বলছেন ওয়াল্লাইলি আশর, 10 রাত্রির কসম, 10 রজনীর কসম। এরপর আল্লাহ বলছেন ওয়াশফি ওয়াল ওয়াতরে, জোর এবং বেজোরের কসম। সম্মানিত দিনে মুসলিম ভাই ও বোন, বিদ্বানগণ অত্র আয়াতে 10 রজনী বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেছেন যে ওয়াশফি ওয়াল ওয়াতরে, আল্লাহ তাআলা কসম খেয়েছেন জোড়া এবং বেজোরের।
তো জোড়া জোড়া সম্পর্কে এখানেও বিদ্বানগণ অর্থ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া জোড়া যেগুলো সৃষ্টি করেছেন সেগুলোরও মালিক, যেগুলো বেজোড় সেগুলোরও মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জিনিস জোড়ায় জোড়ায় তিনি সৃষ্টি করেছেন। মহান আল্লাহ বলছেন সূরা জারিয়াত 49 নম্বর আয়াত, অমিন কুল্লে শাইইন খলাকনা জাওজাইনে, আমি আল্লাহ প্রত্যেকটি বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। এরপর বেজোড়, বেজোড় অর্থ অধিকাংশ বিদ্বানগণ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম খেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বেজোড়। মনে হয় আমি বুঝাতে পারলাম না। আল্লাহ কি জোড় না বেজোড়? বলতে কি সমস্যা আছে? বেজোড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজোড়। প্রমাণ, কথা বললে প্রমাণ দিয়ে কথা বলতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ তাআলা বেজোড়। ইউহিব্বুল বিতর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজোড়কে ভালোবাসেন। অত্র হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? নিশ্চয় আল্লাহ তাআলা বেজোড়, তিনি বেজোড়কে ভালোবাসেন। ফাআউতিরু ইয়া আহলিল কোরআন, হে কোরআনের অনুসারীগণ, হে আহলে কোরআনের সম্প্রদায়গণ, তোমরা বেতেরকে বেজোড় করে পড়ো। এখানে একটি কথা আমি বলে সামনের দিকে যাচ্ছি, কথাটা হয়তোবা আমি পরে বলতে পারবো কিনা সন্দেহ আছে। বলছিলাম এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিতের মূলত 1 রাকাত। কয় রাকাত? বিতের কয় রাকাত? 1 রাকাত। 3 রাকাতও বিতের, 5 রাকাতও বিতের, 7 রাকাতও বিতের, 9 রাকাতও বিতের। তো এখানে কথা হচ্ছে এই, আল্লাহ বলছেন যে নিশ্চয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা বেজোড়, তিনি বেজোড়কে ভালোবাসেন। অতএব হে কোরআনের সম্প্রদায়কারীগণ, তোমরা বেতেরকে বেজোড় করে পড়ো। তাহলে বেজোড় করে বেতের পড়তে হলে 1 পড়তে হবে, না হলে 3 পড়তে হবে। 2-এর সাথে যখন 1 যোগ করবেন তখন 3 হবে, তার আগে হবে কি? হবে না। 4-এর সাথে 1 যোগ করতে হবে, 5 হবে। 6-এর সাথে 1 যোগ করলে 7 হবে। 8-এর সাথে 1 যোগ করলে 9 হবে। এটা হচ্ছে বেজোড়। মূলত বেতের 1 রাকাতই, বেতের হলো 1 রাকাত। তো যারা 3 রাকাতের জোরালো দলিল দিচ্ছে, আমরা 3 রাকাতের কখনো বিরোধিতা করি না। তবে যারা বলছে যে 1 রাকাত কোনো নামাজ হলো নাকি, 1 রাকাত কোনো নামাজ হয়, এইটা তাদের মাথায় আজও পর্যন্ত ঢোকেনি যে আল্লাহ নিজেকে বেজোড় বলে প্রমাণ করেছেন আর বিতের তোমরা বেজোড় করে পড়ো। আর বিতের যে 1 রাকাত, এর প্রমাণও বুখারী মুসলিমে রয়েছে। আমরা 3 রাকাত পড়ি, আমরা 1 রাকাত পড়ি, আমরা কখনো বিরোধিতা করি না যে 3 রাকাত পড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিতের যদি কারো ইচ্ছা হয় 1 রাকাত পড়ুক, যদি কারো ইচ্ছা হয় 3 রাকাত পড়ুক, আর যদি কারো ইচ্ছা হয় 5 রাকাত পড়ুক। এভাবে প্রমাণিত রয়েছে, মিশকাত 2য় খণ্ডে বর্ণিত হয়েছে। বিতের অধ্যায় আপনারা দেখলেই পাবেন। তাহলে বিতের 1 রাকাত একথাই ঠিক। 3 রাকাতও পড়া যায়, 5 রাকাতও পড়া যায়, 7 রাকাতও পড়া যায়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, রাত্রির সালাত কয় রাকাত? আল্লাহ নবী বলেন মাসনা মাসনা 2 রাকাত। যখন রাত ভোর হয়ে যাবে তুমি 1 রাকাত বিতের পড়বা, তাহলে পিছনের সকল রাকাত বেজোড় হয়ে যাবে, বিতের পরিণত হয়ে যাবে। তাহলে যারা আমাদের 1 রাকাতকে বিরোধিতা করছে, এরা কি? মহান আল্লাহ বলেন, ইদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকুন। অধিকাংশ মানুষ কোরআন পড়ে হেদায়েত লাভ করবে, অধিকাংশ মানুষ কোরআন পড়ে পথভ্রষ্ট লাভ করবে, আর যারা পথভ্রষ্ট এরাই হচ্ছে ফাসিক ছাড়া আর কিছুই নহেন। সূরা তুল বাকারা 26 নম্বর আয়াত, কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হবে,
কোরআন পড়বে উল্টা বুঝবে, ভুল পথে চলে যাবে, ব্যাখ্যা ভিন্ন করবে। বলছিলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সমূহ, এই 10 রজনী বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, মা মিন আইয়ামিল আমালু সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকটে যত প্রিয় আর কোনো আমল তত প্রিয় নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকটে যত প্রিয় আর কোনো আমল তত প্রিয় নয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় জিহাদ নয় কি? ক্বালা, আল্লাহর নবী বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ নয়। তবে আল্লাহর নবী শেষে একটি বাক্য বলেছেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তি যে তার জান মাল নিয়ে বাড়ি থেকে বের হয়েছে, ফালাম ইয়ারজি মিন জালিকা বিশাইয়্যিন, সে আর কখনো ফিরে আসেনি। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিস থেকে আমি আপনাদের কি বুঝালাম আর আপনারা কি বুঝলেন? আল্লাহর নবী যখন জিলহজ মাসের ফজিলত গুরুত্ব বুঝাচ্ছিলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকট যত প্রিয় আর কোনো আমল তত প্রিয় নয়, তখন সাহাবীদের মাঝে প্রশ্ন জাগলো যে ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও কি নয়? আল্লাহর নবী বললেন, জিহাদ নয়, তবে ওই ব্যক্তি যে যার জান মাল নিয়ে বাড়ি থেকে বের হয়েছে আর সে ফিরে আসেনি। যত আমল রয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন আইয়ামিন আযামা ইনদাল্লাহ ওয়ালা আহাব্বুল্লাহ মিন আমালি ফিহিন্না মিন হাযি ইল্লা আইয়ামিল আশর। আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে মর্যাদা ও গুরুত্বপূর্ণ। এই দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। এরপর আল্লাহর নবী বললেন, ফাআকসিরু ফিহিন্না, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি পাঠ করো কি? মিনাত তাসবিহ, সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করো, আল তাহমিদ, আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করো, ওয়া তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করো, ওয়া তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো তোমরা বেশি বেশি পাঠ করো। অফির রিওয়ায়াতিন ফাআকসিরু ফিহিন্না মিন তাহলিল ওয়া তাকবীর ওয়া যিকরুল্লাহ, এই দিন তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করো। তাহলে আমল আমরা পেলাম। এই দিনগুলোতে বেশি বেশি কি করতে হবে? সুবহানাল্লাহ বেশি বেশি পড়তে হবে, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত আরবাউন লাম ইয়াকুনা ইয়াদহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী তার জীবনে 4টি জিনিস ছাড়তেন না। লাম ইয়াদহুন্না, 4টি জিনিস তিনি ছাড়তেন না। 1, সিয়ামে আশুরা, আশুরা দিনের সিয়াম, আশুরা দিনের সিয়াম আল্লাহর নবী ছাড়তেন না। ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের, ও সালাসাতু আইয়ামিন কুল্লে শাহরিন, প্রত্যেক মাসের আইয়ামে বীজের সিয়াম 13, 14, 15, এই সিয়াম আল্লাহ নবী ছাড়তেন না। ওরাকাতাইনে কাবলাল ফজর, ফজরের সুন্নাত আল্লাহ নবী ছাড়তেন না। সফরে যদি কেউ থাকে ফজরের সুন্নাত আদায় করতে হবে, বিতের আদায় করতে হবে। এরপর নফল সুন্নাত আদায় করা যাবে না। ফজরের সুন্নাতের এত গুরুত্ব। বলছিলাম আমরা এতক্ষণে জিলহজ মাসের প্রথম দশকে কি আমল করা যায়
গুরুত্ব কি রয়েছে এইটা আমরা শুনলাম। এবার আমরা সংক্ষিপ্তভাবে বলছি জিলহজ মাসের প্রথম 10 দিনে কি কি আমল করা যায়, অতীব সংক্ষিপ্তভাবে কি কি আমল করা যায় এই দিনগুলোতে। এক, এই দিনগুলোতে সিয়াম পালন করা যায়। 2, বেশি বেশি জিকির আজগার করা যায়, বেশি বেশি জিকির আজগার করবেন, বেশি বেশি। মহান আল্লাহ বলেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিল মাউদুদাত, তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলোতে আল্লাহ তাআলাকে স্মরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআকসিরু মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল, এগুলোতে তোমরা এই তাকবীর তাহমিদ এগুলো পাঠ করো। এরপর মহান আল্লাহ অন্যত্র বলেন ওয়া তুতমাইন্না কুলুবুহুম বিযিকরিল্লাহ, জিকিরে আত্মার প্রশান্তি লাভ হয়, জিকির করলে আত্মার প্রশান্তি লাভ হয়। একথা আল্লাহ তাআলা সূরা রাত 28 নম্বর আয়াতে বলেছেন। 3 নাম্বার হজ করা। দেখেন সব আমলের ভিতরে হজের কার্যক্রম 8 জিলহজতে শুরু হয়ে যায়। আর মহান আল্লাহ বলেন সূরা আল ইমরান 97 নম্বর আয়াত ওয়ালিল্লাহি আলান্নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহিস সাবিল, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে এই ঘরে যাবার মতো, তোমাদের ভিতরে যাদের সামর্থ্য টাকা পয়সা রয়েছে আল্লাহর ঘরে তাওয়াফ করার জন্য, তাদের জন্য অপরিহার্য আল্লাহর ঘরে হজ করা, তাওয়াফ করা। মহান আল্লাহ বলছেন লাভ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন মান হাজ্জা লিল্লাহি, কোন ব্যক্তি যদি হজ করে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াকসুক, আর সে হজ করতে গিয়ে কোনো অনর্থক কিছু করল না, কোনো পাপাচার করল না, অন্যায় করল না, কোনো কিছু করল না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাজা কা ইয়াউমে ওয়ালাদাতহু উম্মাহু, ওই ব্যক্তি ওই দিনের ন্যায় বাড়িতে ফিরে এলো যেই দিন তার মা তাকে জন্মগ্রহণ করল। মনে হাদিস বোঝেননি? যদি কোনো মানুষ হজ করল অনর্থক কোনো কিছু করল না, ওই ব্যক্তি ওই দিনের ন্যায় ফিরে আসে, মানে তার গুনাহ সমস্ত মুছে যায় ওই দিনের ন্যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। কথা মনে হয় বুঝাতে পারেনি। কোনো মানুষ যদি হজ করে বৈধ টাকায় রাসূলের সুন্নাত অনুযায়ী, তাহলে ওই ব্যক্তির কোনো পাপ থাকে না। একজন শিশু যেমন জন্মগ্রহণ করলে নিষ্পাপ অবস্থায় একজন মানুষ হজ যদি করে সহিভাবে, তাহলে ওই ব্যক্তি নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরে আসে। হাদিস বুখারী মুসলিম। কি দিয়ে বোঝায়? হজ কত বড় নেকির কাজ। আপনার টাকা থাকলে কি হবে? আজকে নিয়ত করুন আগামী বছরে আপনি হজ করবেন। আপনার টাকা আছে, যদি না করেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আর গরিব লোকের টাকা নেই, সে শুধু বিশ্বাস করবে। বলছিলাম 4 নাম্বার আরাফা দিনে সিয়াম পালন। ইয়াউমা আরাফা, আরাফার দিনে সিয়াম পালন। এইখানে একটা গুরুত্ব আল্লাহর নবী বলেছেন দোয়া ও ইয়াউমুল আরাফা খয়রুদ দোয়ায়ে ইয়াউমুল আরাফা, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফার মাঠে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন আমার এই বান্দা কি চায়, যা চায় তাকে তা দিয়ে দেওয়া হবে, তাকে তোমরা তা দিয়ে দাও। এই বান্দা যদি তার নিজের জন্য কেন, তার অন্যান্য কারোর জন্য যদি যা চাইবে আমি আল্লাহ তাকে তা দিয়ে দেব। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফার দিনে আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে আসেন, এমনকি ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। আর অন্যান্য দিন কোন দিন আসেন বলেন তো? প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে। ভুলে যান কেন? প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে। আর ইয়াউমুল আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, নেমে এসে এইভাবে ডাকতে থাকেন। তাহলে আমরা এই আরাফার দিন আমরা হজ করতে যারা যাব, যারা গিয়েছে, আপনাদের বন্ধু অথবা আপনাদের ছেলে, আপনাদের পিতা, চাচা, দাদা যারা গিয়েছে তাদের কাছ থেকে আমরা মোবাইলের মাধ্যমে দোয়া চাইব। আমরা দোয়া চাইব, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 নম্বর যে অপশন কি আমল করতে পারি আরাফার দিনে সিয়াম। সিয়ামে ইয়াউমা আরাফা তাসিব আলাল্লাহ আইয়ুকাফফারাস সানাত আল্লাতি কাবলা ওয়াস সানাত আল্লাতি বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফার দিনে সিয়াম
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী, যা 1 বছরের আগের পাপ, 1 বছরের পরের পাপ, পরপর 2 বছরের পাপকে ক্ষমা করে দেওয়া হয়। আরাফাত দিনের একদিন যে ব্যক্তি সিয়াম পালন করবে, সেই ব্যক্তি 2 বৎসরের, সারা বৎসরে পরপর 2 বছরের নফল সিয়াম পালন করার নেকি পাবে। তাহলে আমরা অবশ্যই আরাফাত দিনের, যেদিন আরাফাত দিন হবে, হাজিগণ যেদিন আরাফাত দিন অবস্থান করবেন, সেই দিন আমরা সিয়াম পালন করব। অন্ততপক্ষে আরাফাত দিনের সিয়াম খুব মূল্যবান সিয়াম। আর আমরা তো জানি সিয়ামের ফজিলত কি। একদিন সিয়াম পালন করলে আল্লাহ তাআলা তার কাছ থেকে জাহান্নামকে 500 বছরের পথকে দূরে রাখবেন, এবং তার কাছ থেকে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা পরীক্ষা খনন করবেন। যে পরীক্ষা খননের দূরত্ব হচ্ছে, সেই গর্তের দূরত্ব হবে কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যেমন দূরত্ব। আর একদিন সিয়াম পালন করলে ওই ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূরে সরিয়ে দেবেন 500 বছরের পথকে। এরপর আমরা এই প্রথম জিলহজ মাসের প্রথম 10 দিনে ফরজ সলাতে যত্নবান সহ সুন্নাত নফল সলাত আমরা আদায় করব যত্ন সহকারে। শুধু এই দিনগুলোতে নয়, অন্যান্য দিনগুলোতেও সলাত কোনো অবস্থাতে ছেড়ে দেওয়া যাবে না। চুরি যদি করেন তবুও সলাত আদায় করতে হবে, জেনা যদি করেন তবুও সলাত আদায় করতে হবে, যদি সুদ খান তবুও সলাত আদায় করতে হবে, করতেই হবে। হুজুর কবুল যে হবে না, হারাম খেয়ে কবুল না হোক তবু আদায় করতে হবে, করতে হবে। যদি না করেন তাহলে 2টার গুনাহ হবে, জেনার গুনাহ হবে, সলাত আদায় না করার শাস্তি হবে। অতএব আদায় করতে হবে। সলাতই ওকে বাধা দিবে, সলাতই ওকে পাপ কাজ থেকে বাধা দিবে। আমরা সলাত আদায় করি না, আমরা বলে উনি সুদ খাচ্ছে, উনি ঘুষ খাচ্ছে, ওনার সলাত হচ্ছে না, আমি সলাতে যাব না। জি না, অসম্ভব। আপনি 1 ওয়াক্ত সলাত কাজা করবেন না, অসম্ভব, হতে পারে না। তাহলে কি হবে? যত আমল আপনি ত্যাগ করেছেন, কোন আমলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ কাউকে কাফির বলতেন না, শুধু সালাতকে ছেড়ে দেওয়াকে আল্লাহর নবী এবং সাহাবীরা কাফির মনে করতেন। আপনি কি ঠাট্টা মনে করছেন? এই কথাকে আপনি কি মূল্যায়ন করেছেন কোনো দিন? আজকের পর থেকে আপনি আমি কখনো এক ওয়াক্ত সালাত কাজা করবো না। ইচ্ছায় অনিচ্ছায় হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করব এবং জরুরিভাবে আমরা আদায় করে নেব। এরপর বেশি বেশি আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করব। আমরা কোরআন শিখি না, তেলাওয়াত করব কি? আমরা কি শিখি না। আজকে বুঝবো না, যেদিন 2 চোখ বন্ধ হয়ে যাবে, আপনার ইচ্ছা আছে কিন্তু হয় না কেন? শয়তান বাধা দেয়। ভালো কাজের যা কিছু করতে চান, যেগুলো করতে পারেন না, এই কথাগুলো আপনার নয়, এ কথাগুলো শয়তান প্রত্যেক মানুষের শিরায় শিরায় গিয়ে বিরাজ করে। আল্লাহর কাছে শপথ খেয়ে বলেছেন, আল্লাহ, আমি বনি আদম সন্তানের ডান দিক থেকে ওয়াসওয়াসা দেব, বাম দিক থেকে দেব, সামনের দিক থেকে দেব, পিছন দিক থেকে দেব। শয়তান আমাদেরকে দেয় যা কথা আমরা বলি, ভালো কাজের জন্য একটু চিন্তা ভাবনা করি, এরপর আমরা করতে পারি না, এ কথাগুলো আমাদের নয়, এগুলো শয়তান করায়। অতএব আপনাকে ফজর সালাত থেকে দূরে রেখেছে, শয়তান রেখেছে। এই জন্য শয়তান থেকে সদা সর্বদা আমাদেরকে হুঁশিয়ার ও সাবধান থাকতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি, না করলে সূরা ইখলাস 3 বার। সস্তা আমলটা কি সস্তা? তারপরেও আমরা করি না। কেউ যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, 10 পারা কোরআন পড়লে যত নেকি হয়, সূরা ইখলাস একবার পড়লে তত নেকি হয়। কেউ যদি 3 বার পড়ে, তাহলে 30 পারা কোরআন পড়লে যত নেকি হয়, সূরা ইখলাস 3 বার পড়লে তত নেকি হয়। কি দিয়ে বোঝায় আপনাকে? এই আলোচনাটা শতবারের, কিন্তু স্মরণ করে দেওয়ার জন্য বলা হচ্ছে। বলছিলাম, কোরআন আমরা তেলাওয়াত করব, বাড়িতে আমাদের রহমত নাজিল হবে, ফেরেশতা নাজিল হবে, রুজিতে বরকত হবে, আহাল পরিবার থেকে রোগ বালা দূরে চলে যাবে। আল্লাহ আমাদেরকে রহম করুন। আল্লাহ আমাদেরকে কোরআন মাজিদ বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন। এরপরে 7 নম্বর যে আমল, আল্লাহর রাস্তায় আমরা দান করব। দান, যত আমল রয়েছে, দানের একটা ক্ষমতায় ভিন্ন, দানের বিশাল ক্ষমতা রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে, সাদাকা করতে হবে। সাদাকা আপনার বালা মুসিবতকে দূর করে দেয়। যদি আপনি সাদাকা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠ আল্লাহর নবী বুঝাতে গিয়ে বলছেন, মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের মাঠে আল্লাহ এবং বান্দা সামনাসামনি হবে এবং দুইজনের মাঝে কোনো পর্দা থাকবে না। আল্লাহ যা বলবেন বান্দা তা বুঝবেন, বান্দা যা বলবে আল্লাহ তা বুঝবেন। এরপরে আমাদেরকে বলা হবে ডান দিকে তাকাতে, আমরা ডান দিকে তাকাবো, আমরা সমস্ত আমাদের জীবনের কর্ম দেখতে পাবো। এরপর বাম দিকে যখন তাকাবো আমাদের জীবনের সমস্ত কর্ম দেখতে পাবো। এরপর সামনে আল্লাহকে আমরা দেখতে পাবো, জাহান্নামকে দেখতে পাবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেছেন, ফাত্তাকুন্নার, পৃথিবীর মানুষ তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ শিক্কিন মিন তামরাতিন, একটা খেজুরের দানা দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলিন তামরাতিন, কোন ব্যক্তি যদি একটা খেজুর অথবা খেজুর সম পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, মিন কাসবিন তাইয়্যিব, হালাল বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি একটা খেজুর অথবা তার সমপরিমাণ আল্লাহর রাস্তায় দান করেন হালাল বস্তু থেকে, লা ইয়াকবুলু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা হালাল বস্তু তারা গ্রহণ করেন না। এরপর আল্লাহ বলেন, ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, যদি এই হালাল বস্তু একটা খেজুর অথবা খেজুরের দানা সমপান পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে, একটা খেজুরের কয় টাকা হতে পারে, একটা খেজুরের দানায় কয় টাকা হতে পারে, আল্লাহ তাআলা সেই দানকে নিজ ডান হাতে গ্রহণ করবেন। এই হাদিস দ্বারা এটাও প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা হাত আছে, একথা বিশ্বাস করতে হবে। এরপর সুম্মা ইউরাব্বুহু লিসাহিবি কামা ইউরাব্বি আহাদিকুম ফালুয়া, এই দানকে আল্লাহ তাআলা লালন পালন করে বড় করে, যেমন করে তোমরা তোমাদের ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করো, আর এইটা আল্লাহ তাআলা লালন পালন করে এমন বড় করেন, হাত্তা তাকুনু মিসলু জিবাল, এমনকি পাহাড়ের সমতুল্য করেন। একটা খেজুর যদি আল্লাহর রাস্তায় কেউ দান করে, একটা খেজুর। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা তুতফিউল খাতায়া কামা ইউতফিউল মায়ে, নিশ্চয় সাদাকা মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে মিটিয়ে দেয়। নিশ্চয় সাদাকা মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, দেখেন দান করার কত গুরুত্ব। দান করার, আমি দান করি না, এই যে মসজিদে অনেক জায়গা টাইলস খুলে পড়তেছে, ফাটল নিচ্ছে, আমাদের অনুভূতি হয় না, বাড়ি নিয়ে আমরা ব্যস্ততা কাটাই, কিন্তু মসজিদ করার কোনো চিন্তা ভাবনা আমরা করি না। মসজিদ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি বৃক্ষহীন প্রান্তরে মেঘ থেকে শব্দ শুনতে পাচ্ছেন যে সেখান থেকে একটা আওয়াজ আসতেছে, অমুকের বাগানে পানি বর্ষণ করো। কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা গেল ওই মেঘটা গিয়ে ওই বাগানের পাশে উঁচু ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন পানি দান করলেন। তো ওই বাগানের যে মালিক, সে সেখান থেকে পানি কেটে নালা করে তার বাগানে সেচ দিচ্ছে। তখন এই লোকটি গিয়ে দৃশ্যটা দেখে বললেন যে, আচ্ছা বলো দেখি তুমি কি কাজ করো যে আল্লাহ রাব্বুল আলামিন একখণ্ড মেঘ, আর মেঘের মাঝে শব্দ শুনতে পেলাম অমুকের বাগানে পানি বর্ষণ করো, আর সেই পানি তোমার বাগানে প্রবেশ করা হলো, এর ঘটনাটা কি, তুমি কি কাজ করো, তুমি একটু বলবা কি? তখন লোকটি বলতেছেন, শুনুন, আমি আমার ফসল কাটার পরে এক অংশ আল্লাহর রাস্তায় দান করি, এক অংশ আহাল পরিবারের উপর খরচ করি, এক অংশ রেখে দেই চাষাবাদ করার জন্য। আপনি কি ঘটনা বুঝেছেন? আল্লাহর রাস্তায় দান করার জন্য এককভাবে তিনি পানি পেলেন। এটা বুঝাচ্ছে, দানের গুরুত্ব বুঝাচ্ছে। আমরা তো দানের গুরুত্ব বুঝি না, এই জন্য আমরা দান করতেও চাই না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদাকাতুস সেহরু তুতুল গযাবি রব্বি, গোপনে দান আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধকে মিটিয়ে দেয়। আল্লাহ যদি আপনার উপর রেগে থাকেন তাহলে দান করেন, আল্লাহ আপনার উপর
ক্রোধ কেটে দেবেন, রাগকে উঠিয়ে নেবেন। এরপর 8 নম্বর যে আমল আমরা করতে পারি, চাঁদ উঠলে, জিলহজ মাসে চাঁদ উঠলে নখ চুল কাটা থেকে আমরা বিরত থাকব। অনেকে সেভ করি, দাড়ি চাচা জায়েজ, তাই না? কুরবানি দেয় তারপরেও দাড়ি চাচে, বলেন এটা কি জায়েজ? আল্লাহ আপনাকে হেদায়েত দান করে। আমি আপনার দিনী ভাই, আপনি আমার কথায় কষ্ট নেন না, আমি আপনার দিনী ভাই, আমি আপনাকে জান্নাতে দেখতে চাই, এটাই আমার কাম্য। আপনি জাহান্নামে যান এটা আমি চাই না। আমরা আজ থেকে নিয়াত করি, দাড়িতে ব্লেড খুর ধরব না ইনশাল্লাহ। এই নিয়াতেই আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যখন জিলহজ মাসে চাঁদ দেখা দেবে তখন আমরা চুল নখ কাটা থেকে বিরত থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা আশরু ওয়া আরাদা বাযুহুম ইন্না ইউসাহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার এরাদা রাখে তারা যেন জিলহজ মাসে চাঁদ ওঠার আগেই কি করে চুল নখ কাটা থেকে বিরত থাকে। যারা দিতে পারবে না তারাও এই নিয়তে চুল নখ দাড়ি কাটা থেকে বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির নেকি তাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 9 নম্বর, এই দিনে কুরবানি করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা লাহু সাআতান ওয়ালাম ইউজাহি ফালাম ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করল না, সে আমার ঈদগাহ ময়দানে যেন না আসে। উল্লেখযোগ্য যে এখানে সামর্থ্য যাদের আছে তারা কুরবানি দিবেন। যদি কেউ না দেয় এতে কোনো সন্দেহ নেই, 2-1 যদি ছেড়ে দেয় তাতে কোনো সমস্যা নেই, তবে দেওয়াটাই ভালো, আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটা মাধ্যম কুরবানি করা। এরপরে 10 নম্বর যেটা গুরুত্ব, সেটা হচ্ছে নিখুঁত পশু আমরা ক্রয় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না পশু ব্যতীত জবাহ করো না। মুসিন্না পশু কাকে বলা হয়? দুধের দাঁত ভেঙ্গে যখন নতুন দাঁত উঠবে একে বলা হয় মুসিন্না পশু। এই পশু ব্যতীত তোমরা পশু ক্রয় করো না, জবাহ করো না। নিখুঁত পশু দেখে আমাদেরকে কি করতে হবে? ক্রয় করতে হবে। সনাতন দিনী মুসলিম ভাই বোন, আমরা এতক্ষণে জিলহজ মাসে কি করণীয় আমরা করতে পারবো সেগুলো শুনতে পেলাম, এবং জিলহজ মাসের প্রথম দশকে কি আমল আমরা করতে পারবো সেটা আমরা শুনতে পেলাম। আমি আবারও আপনাদের মনে রাখার জন্য সিরিয়ালগুলো আমি বলতেছি। 1 নম্বরে সিয়াম পালন করা, 2 বেশি বেশি জিকির আজকার করা, 3 হজ পালন করা, 4 আরাফাত দিনে সিয়াম পালন করা, 5 সলাতের প্রতি যত্নবান হওয়া, 6 বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 7 আল্লাহ রাস্তায় দান করা, 8 চুল নখ না কাটা, 9 কুরবানি করা, 10 নিখুঁত পশু ক্রয় করা। আমাদের এই জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টা দায়িত্ব রয়েছে। এই 10টা দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকটা বোঝার তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন।